ওম শান্তি। প্রশ্ন: শাশুড়ি বৌমার সম্পর্ক মধুর কিভাবে হবে? অনেক সময় শাশুড়ি যারা তারা বলে যে বৌমা কথা শোনে না, তার ছেলের বউ ঘরে এলে সেই ছেলে আর নিজের থাকে না, বউ যা বলে তাই শোনে, বৌমা নিজের যা ইচ্ছা হয় তাই করে, শাশুড়িকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, তো ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ থাকে। কিন্তু আমরা এই প্রশ্নের জালে জড়িয়ে গিয়ে নিজেকেই কষ্ট দিতে থাকি আর অন্যদেরকেও কষ্ট দিই। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে এই দুনিয়াতে যা কিছুই হচ্ছে তার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে। আমাদেরও সৃষ্টি চক্রের নিয়মই হলো, আমি যাকে যেটা দিয়েছি অর্থাৎ সুখ বা দুঃখ, সে আত্মা তো সেই সুখ বা দুঃখের কার্মিক অ্যাকাউন্ট কোনো না কোনো উপায়ে আমায় ফেরত দিয়ে কর্মের হিসাব যুক্ত করবে। আমি যাকে সুখ দেব, যতটা দেব, ওই আত্মাও আমাকে অতটা সুখ দেবে। আমি কাউকে সুখ দিয়েছি অথচ সে আমাকে দুঃখ দেবে, এটা হতেই পারে না, এটা প্রকৃতির নিয়মই নয়। আবার আমি যাকে দুঃখ দিয়েছি সেও অতটা দুঃখই আমায় দেবে, তবেই কর্মের হিসাব যুক্ত হবে। অর্থাৎ আপনি যদি কাউকে 15 মিনিট বা 20 মিনিট দুঃখ বা কষ্ট দেন, তবে ওই আত্মাও কখনো না কখনো ওই 15 বা 20 মিনিটই দুঃখ আপনাকে ফেরত দেবে। 1 মিনিট কম বা 1 মিনিট বেশি দুঃখ সে চাইলেও আপনাকে দিতে পারবে না। এই কারণেই পরমাত্মা আমাদের বলেন যে অ্যাটেনশন রাখো, সম্বন্ধে সম্পর্কে, বাণীর দ্বারা, কর্মের মাধ্যমে, এমনকি সংকল্পের দ্বারা সবাইকে সুখ দাও আর সুখ নাও। দুঃখ দিও না আর দুঃখ নিও না, কারণ দুঃখ নিলে তাকে আমার আবার দুঃখ দিতে হবে, আর যদি দুঃখ দিই তো দুঃখ নিতে হবে। যদি আমরা কারো ব্যবহারে দুঃখী হই, তবে আমাদেরকেও তার সাথে খারাপ ব্যবহার করে তাকে দুঃখ রিটার্ন করতেই হবে, সেটা এই জন্মে হোক বা পর কোনো জন্মে, কিন্তু এই লেনদেন কমপ্লিট করতেই হবে, এর থেকে কেউই ছাড় পাবে না। তাই ক্ষমাশীল হয়ে ক্ষমা করতে হবে আর মন বুদ্ধির দ্বারা ক্ষমা চাইতেও হবে, তাহলেই আবার সব ঠিক হয়ে যাবে। যে বৌমা শাশুড়িকে দেখছে না বা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করছে, অর্থাৎ যেই আত্মা শাশুড়ির পার্ট করছে, সেও কখনো কখনো না কখনো ওই বৌমার আত্মার সাথে খারাপ করেছিল, তাই এখন সেই কর্মের রিটার্ন হচ্ছে। আর এই কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলেই আবার তাদের সম্পর্ক মধুর হয়ে যাবে। তাই মনে রাখতে হবে, সামনের জনের থেকে আমি যেটাই পাচ্ছি সেটা আমারই দিয়ে আসা কোনো না কোনো কর্মের ফল আমার সামনে এসেছে, আর একে শান্ত থেকে ভোগ করার পর আমি এক কঠিন কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাব। ওম শান্তি।